সরকারকে নাজেহাল করে দিয়েছিল, যার বক্তব্য দিয়ে সকালে এক বক্তব্য, বিকালে এক বক্তব্য, যাকে বলা হয়েছিল কাউয়া কাদের। কাউয়া কাদের বিভিন্ন সময় আবল তাবল বক্তব্য দিতে জন্য তো একটা হাসির পাত্র হয়ে গেছিল। এই গত 3 দিন যাবৎ আমাদের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকু উনি বলছেন, পত্র পত্রিকায় হাস্যকর সমালোচনা আছে, উনি বলছেন বাংলাদেশের গ্রামে নাকি কোনো লোডশেডিং নাই। এটা কি সত্য? এটা পিতার কথা বলতেছে উনি। এছাড়াও উনি বলছেন কি বাংলাদেশে এই বিদ্যুৎ বিল মূল্য নাকি কম, সবচেয়ে সস্তা। এইটা উনি আরেক ধরনের মানুষকে মিথ্যা কথা বলছেন। ফলে কাউয়া কাদেরকে যদি ওরকম কথা বলার কারণে কাউয়া কাদের বলা হয়ে থাকে, তাহলে যদি কেউ কাউয়া টুকু বলে এতে কোনো আপত্তি থাকবে সেখানে? তাহলে তার যার যার কর্মে তার ফল হয়ে যাবে এখানে। তার এই কর্মসূচি আমরা এখন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে নিম্নবর্ণিত দাবিতে ইতিমধ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, 21শে জুলাই ডিপিডিসি কার্যালয়ে স্মারকলিপি, 27/7/2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে লিখিত স্মারকলিপি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাথে মতবিনিময় স্মারকলিপি, মাননীয় সংসদ 5 ও মাননীয় সংসদ 4 বরাবরের স্মারকলিপি, বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা গ্রহণ করে নিম্নবর্ণের দাবিতে আমি কর্মসূচি ঘোষণা করছি। 1, আমাদের দাবি প্রিপেড মিটারের সমস্ত কার্যক্রম বাতিল করতে হবে। না জানিয়ে যাদের প্রিপেড মিটার লাগানো হয়েছে তাদের পূর্বের ডিজিটাল মিটার ফেরত দিতে হবে। 2, গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। স্ল্যাবের নামে 3 গুণ বিল নেওয়ার কৌশল বাতিল এবং 500 ইউনিটের নিচে সকল স্ল্যাব বাতিল করতে হবে। মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ ভাড়া বাতিল করতে হবে। 3, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর মিথ্যাচার বন্ধ করতে হবে। এই 3টা আমাদের দাবি। আমাদের কর্মসূচি আগামী 12 আগস্ট থেকে 24শে আগস্ট 2026 পর্যন্ত নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও গণকমিটি গঠন। আগামী 25শে আগস্ট মঙ্গলবার 2026 তারিখে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি। এবং 3 সেপ্টেম্বরে 1 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর মঙ্গলবার 2026 ঢাকার বিদ্যুৎ ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা বাংলাদেশ থেকে সেদিন ঢাকার সেই গণ অবস্থান কর্মসূচি সকলে যোগদান করবে। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যদি আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে সরকার বা বিদ্যুৎ মন্ত্রী আমাদের কোনো সমস্যার সমাধান না করে, তাহলে বাধ্য হয়ে ধীরে 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 আমাদের বৃহত্তর হরতাল সহ যে কোনো বৃহত্তর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। কিছুক্ষণের মধ্যে আমাদের এই গণমিছিল শুরু হবে। মূলত আজকে আমাদের গণমিছিলটি প্রধান, আমাদের নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং